মহকুমার বিভিন্ন সমস্যা সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে বুধবার সোনামুড়া মহকুমা শাসকের সাথে ডেপুটেশনে মিলিত হয়েছেন সিপিআইএমের এক প্রতিনিধি দল। সোনামুড়া মহকুমার ৩ বিধানসভার সিপিআইএম কর্মীরা এই দিন প্রথমে সোনামুড়া সিপিআইএম পার্টি অফিস থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্রনাথ চৌমুহনীতে এসে মিলিত হয়। মিছিলে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারপর এক প্রতিনিধি দল মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। মহকুমা শাসকের অনুপস্থিতির কারণে অফিসের দায়িত্বে থাকা ডিসিএম এর নিকট ডেপুটেশনের লিখিত দাবিগুলি তুলে দেওয়া হয়। ডেপুটেশনকালে সেখানে উপস্থিত ছিলেন সোনামুড়ার বিধায়ক শ্যামল চক্রবর্তী, নলছর বিধানসভা প্রাক্তন বিধায়ক তপন দাস, নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, কাঠালিয়া ব্লকের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল করিম প্রমুখ। দাবিগুলো মহকুমার বিভিন্ন গ্রাম অঞ্চলের বেহাল রাস্তা সংস্কার, পানীয় জলের সমস্যা সমাধান, শ্রমজীবী মানুষ দিয়ে রেগার কাজ না করিয়ে মেশিন ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়া, বিভিন্ন জায়গায় সিপিএম এর পার্টি অফিস খুলতে বাধাপ্রাপ্ত হওয়া, বিদ্যুৎ বিল, কৃষি বিল বাতিল সহ বিভিন্ন দাবিসমূহ তুলে দেওয়া হয়। ইদানিং আপনারা জানেন যে সারা বিভাগের মধ্যেই রাস্তাঘাটগুলির বেহাল অবস্থা, এগুলিকে দ্রুত সংস্কার করা, এলআই স্কিমগুলি যেগুলো অকেজুরিয়া করে দিচ্ছে এগুলিকে দ্রুত সংস্কার করা, এখন যে সমস্ত মাঠে এলআই স্কিমের লাইন এখনো যায়নি সেগুলিকে সম্প্রসারণ করা। আবার এমন কতগুলি দাবি আছে, যেমন আমাদের রেগা 200 দিনের কাজ 340 টাকা মজুরি, এবং ইদানিং দেখা যাচ্ছে যে সারা বিভাগের মধ্যে রেগা তারা দরজা দিয়ে সেখানে করে নিচ্ছে। আমাদের বক্তব্য এগুলি শ্রমদিবস জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে তারা বলেছেন শ্রমদিবসের মাধ্যমে যাতে কাজ করা হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।